ইহুদা সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল, কিন্তু ইহুদা জানে না ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তিটা চক্রান্ত করে জেনে রাখো আল্লাহ তাআলার পরিকল্পনা তোমাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিবে। আজও পর্যন্ত এই দুনিয়ায় যারা ইসলাম এবং দ্বীন মোতাবেক চলতে যায় তাদের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেবে বা চক্রান্ত করবে তাদের চক্রান্তকে ভেঙে দিবেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার, বসার এবং আলোচনা করার ও শোনার তৌফিক দান করলেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা আমাদের নিকট প্রেরণ করেছেন রহমত স্বরূপ, সতর্ককারী রূপে এবং সুসংবাদদাতা হিসাবে, সেই মহামানবের সামনে আমরা দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা চলছিল ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম যখন শিশুকাল পার করছিলেন তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটি হলো 11টি তারকা ও চন্দ্র সূর্য তাকে সেজদা করেছিল। তো তিনি এই স্বপ্নটা তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালাম তাকে সতর্ক করে বলেছিলেন যে এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলিও না, বললে তোমার ভাইয়েরা তোমার শত্রু হয়ে যেতে পারে, সেজন্য নিষেধ করেছেন। কারণ শয়তানি ওয়াসওয়াসা এমন, এটা কেউ কখনো কল্পনাও করতে পারে না। শয়তান যে মুহূর্তের মধ্যে কি করতে পারে এটা আপনি আমি এত সহজে বুঝবো না। মানুষের রক রেশার মধ্যে মুহূর্তে মুহূর্তে শয়তান বিচরণ করতে পারে। একসাথে একই সময়ে পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারে শয়তান। তো সেজন্যই বলা হয়েছে যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান কিভাবে হয়েছিল আমরা অনেক আগে একটু আলোচনা শুনে এসেছি। তো এখন যেহেতু সূরা ইউসুফের তাফসীর চলছে সেই হিসাবে আমরা ওইদিকে যাব না। তবে এতটুকু জেনে রাখেন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আমলে মন বসে না, নামাজ
পড়তে দাঁড়ালে দুনিয়ার যত হিসাব নিকাশ সব সামনে চলে আসে। দোকান কিভাবে চলছে, দোকানে আয় ব্যয়, এগুলো যেন সব হিসাবগুলো কোথায় নামাজে দাঁড়ালে মনে পড়ে। খেয়াল করে দেখবেন, নামাজে দাঁড়ালে কোন মেয়ের বাড়িতে কি পাঠাতে হবে এই টেনশন মাথায় ঢুকে। অন্য সারাদিন আপনি লুডো খেলেন, গ্রামীণ ভাষায় যেটাকে চকচ্চাল বলে, চকচ্চাল খেলেন, আরো অনেক খেলাধুলা আছে। যখন আপনি এগুলোতে মগ্ন থাকবেন তখন শয়তান আর আপনার মাথায় ওগুলো ঢুকিয়ে দেবে না। তো যখন ফাহেসা কাজে বা অনর্থক কাজে আপনি লিপ্ত থাকবেন তখন শয়তান আপনাকে এমনভাবে মন ভুলিয়ে রাখবে যে দুনিয়ার কোনো চিন্তা আর আপনার মাথায় নাই। এখন যেই চিন্তা সেটা হচ্ছে সামনে শুধু আমাকে খেলায় জিততে হবে বা আমাকে অশ্লীল কাজটাকে শেষ করতে হবে। কিন্তু যখনই আপনি নেক কাজের দিকে ধাবিত হবেন, দান করতে যাবেন, শয়তান আপনাকে নিষেধ করছে, এত টাকা বের হয়ে যাবে, ফাও ফাও না, টাকা যদি বসে বসে বাড়িতে বসে খাস তারপরেও তো বহুত কিছু। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সেই হিসাবে বলছেন যে তোমার ভাইদেরকে এটা বলিও না, বললে এই ভালো সংবাদটা শোনার পরে তারা তোমার শত্রুতে রূপান্তরিত হয়ে যেতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম তো ছিলেন ছোট মানুষ, ওই সময় শৈশব অতিবাহিত করছেন। তো শৈশবকাল, এখন যদি বড় ভাইরা তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, খুব পিড়াপিড়ি করে, তাহলে কি সেটা বলে দিবে না? আমাদের ছোট ভাইরা আমাদেরকে বলে দেয় না? আম্মাই যদি কোনো কিছু নিষেধও করে তারপরে কিন্তু ছোট ভাই বলে দেয়, কারণ ছোটরা যা বলে সত্য বলে। তো ইউসুফ আলাইহিস সালামকে তারা অনেকভাবে পিড়াপিড়ি করছে যে ওই স্বপ্নের কথাটা কোনোভাবে তারা জেনে ফেলেছে। জেনেছে কিভাবে? ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন 4 জন। কয়জন? 4 জন স্ত্রীর মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালামের মা। তিনি মারা গেছেন যখন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই অর্থাৎ বিনিয়ামিন জন্মগ্রহণ করে। সেই জন্মগ্রহণ করার সময় তিনি মারা যান। আরও থাকে 3 স্ত্রী। কত স্ত্রী? তাহলে ঘরের মধ্যে যখন কথা বলে তখন স্ত্রীদের মধ্যে যে কোনো একজন শুনে ফেলে। শুনে ফেলার পরে কেউ কি সতীনের বাচ্চার ভালো চায় নাকি? ভালো চায়? বলেন, একটু না একটু তার গায়ে জ্বলে। হ্যাঁ, আমার সন্তানদেরকে তো এভাবে বললো না। ওই যে আগের আয়াত, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল হাদিস। আর নবুয়তের মনোনয়ন সে পাবে, অথচ তার মা বেঁচে নাই, ইতিম, আর আমরা তো বেঁচে আছি, এরপরও আমার সন্তান পাবে না? এটা হতেই পারে না। তাহলে এইভাবে তারা কোনোভাবে জেনে ফেলেছে, অর্থাৎ তার একজন স্ত্রীর মাধ্যমে সন্তানেরা জেনে ফেলে। জেনে ফেলার পরে এবার তারা চক্রান্ত করতেছে। কি চক্রান্ত? যে ইউসুফ আলাইহিস সালামকে কোনোভাবে তার পিতা থেকে আলাদা করতে হবে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম থেকে আলাদা করতে হবে। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি এসে জিজ্ঞাসা করেছিলেন, মনে আছে নি? মনে আছে তো? কি নাম ওই ইহুদির? নাম খেয়াল নেই? আচ্ছা, এটা পরে হবে। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন যে ও নবী, আপনি শুনে রাখুন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের যে ঘটনা রয়েছে সেই ঘটনার মধ্যে আয়াতুল লিসাইলিন, যেই ব্যক্তিটা প্রশ্ন করেছে, যেই ব্যক্তিগুলো তোমাকে প্রশ্ন করছে সেই ব্যক্তিগুলোর জন্য রয়েছে শিক্ষা। কি রয়েছে? আমাদের জন্যও শিক্ষা রয়েছে। ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উযবা। এটা হলো ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাইয়ের মধ্যে 10 ভাই। কয় ভাই? 11 জন ভাইয়ের মধ্যে কয় ভাই? 10 ভাই। লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উযবা। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইগণ বলেছিল নিশ্চয়ই আমাদের পিতার কাছে আমাদের তুলনায় ইউসুফ ও তার ভাই বেশি প্রিয়। ইউসুফ ও তার ভাই, এই ভাইটা কি? ওই যে এক মায়ের 2 ছেলে বা 2 ভাই, ইউসুফ আলাইহিস সালাম আর তার সবচেয়ে ছোটটার নাম হচ্ছে বিনিয়ামিন। তো এই বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম যে রয়েছে
এই দুইজনের ব্যাপারে এবার তারা বলছে যে নিশ্চয়ই আমাদের পিতা আমাদের থেকে ওই দুই ভাইকে বেশি ভালোবাসে। এটা আবার ফুসলাইতেছে ওই দিক দিয়ে সৎমারা যে তোমাদেরকে কিন্তু বেশি একটা ভালোবাসে না, দেখো না ইউসুফকে সাথে সাথে নিয়ে ঘুরে, অথচ তারা পিচ্ছি ছিল। তো ছোটরা পিতামাতার কাছে একটু বেশি প্রিয় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা তাদেরকে শয়তানও ফুসলাইতেছে, আবার যেটা মানুষ শয়তানও ফুসলাইতেছে যে দেখো তোমাদের পিতার কাছে তোমাদের কোনো মূল্য নাই, তোমাদের পিতা শুধু ওই দুইজনকেই ভালোবাসে আর কাউকে ভালোবাসে না। এবার তারা বলতেছে যে নিশ্চয়ই আমাদের পিতা, কথা কিন্তু সত্য, যে আমাদের পিতা আমাদেরকে ভালোই বাসে না। ওই যে দুই শয়তানে একত্রিত হওয়ার পরে মন একবার না একবার বলে যে না ঠিকই মনে হয় বলতেছে, ঠিক একইভাবে এবার বলতেছে না ঠিকই তো আছে। তাহলে আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, বলছে আমাদের পিতার নিকট আমাদের এই সবচেয়ে ছোট ছোট ভাইগুলো, যেগুলোর কোনো শক্তি নাই, যেগুলোর কোনো সামর্থ্য নাই, যেগুলো ভেড়া চলাইতে পারে না, যেগুলো উট চড়াইতে পারে না, অথচ তাদেরকে আমাদের পিতা এত কেন ভালোবাসবে? অথচ সবচেয়ে শক্তিশালী হলাম আমরা। কারা? ওই 10 ভাই। কয় ভাই? 10 ভাই। এবার বলছে আমরা তো শক্তিশালী একটা গোত্র, বা আমরা 10 জনে মিলে যা করতে পারি এটা তো ওরা 2 ভাই করতে পারে না, তাহলে আমাদের পিতা আমাদেরকে ভালো না বেসে তাকে কেন ভালোবাসবে? এবার বলছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আমাদের পিতা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। কিসের মধ্যে? চিন্তা করা যায়। এখান থেকে শিক্ষা হলো মুরব্বীরা একটা কাজ করে, তো মুরব্বীদের মাথা দিয়ে কাজ করে, অনেক কিছু ভেবে চিন্তে আগ পিছ ডান বাম চিন্তা করে তারা একটা কাজ করে। কিন্তু আমরা যারা ছোট রয়েছি, এই ছোটরা চিন্তা করে কি মনে হয় মুরব্বীরা ভুল করতেছে, মনে হয় মুরব্বীরা এটা বলি না। এই যে এখান থেকে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আমাদের পিতা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। তো এবার কি করতে হবে? আমাদের পিতা যেহেতু সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে, এবার এই পিতাকে এবার কোনো একটা কিছু করতে হবে, কোনো একটা কিছু করতে হবে। কি করতে হবে দেখেন, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা সকলে একত্রিত হয়ে এবার বলছে উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো। কি করো? কথা কি বুঝতেছেন? ইউসুফকে কি করবে? উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো। আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, হয় তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, নয়তো এমন কোনো বিরান ভূমিতে তাকে ফেলে দিয়ে আসো যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এরপরে তোমাদের পিতার সমস্ত মনোযোগ তোমাদের দিকে আকৃষ্ট হবে, তোমাদের পিতা তোমাদেরকে ভালোবাসবে যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামকে ওই জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে দিয়ে আসবে, কিংবা কোনো কূপের মধ্যে নিক্ষেপ করবে। দুইটা উপায়, একটা হলো ইউসুফকে মেরে ফেলতে হবে। সবাই পরামর্শ করে বলতেছে, কয়জন? 10 ভাই। 10 ভাই পরামর্শ করে বলতেছে যে ইউসুফকে মেরে ফেলতে হবে, অথবা এমন কোনো ভূমিতে ফেলে দিয়ে আসতে হবে যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। তাহলে আমাদের পিতা আমাদেরকে ভালোবাসবে। ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এরপরে দেখবে যে যখন ইউসুফ তার সাথে থাকবে না, আর তো ইউসুফকে ভালোবাসতেও পারবে না, তখন বাধ্য হয়ে হলেও আমাদের পিতা আমাদেরকে ভালোবাসবে। আমাদের পিতা আমাদেরকে ভালোবাসবে। দেখেন, একই পিতা অথচ ভাইয়ের সাথে শত্রুতা করছে। কি কারণে? একটু ভালোবাসাটা বেশি, সেজন্য। ধন সম্পদও কিন্তু দেয় নাই, একটু ভালোবাসা বেশি, সেই জন্য বলছে যে তাকে দূরের কোনো কূপে আমরা নিক্ষেপ করে দিয়ে আসবো, বা দূরে কোথাও বিরাট ভূমিতে ফেলে দিয়ে আসবো, অথবা হত্যা করে ফেলবো, তাহলে আমাদের পিতা আমাদেরকে ভালোবাসবে। ইউসুফকে যখন মেরে ফেলবো তখন তো আমাদের একটা গোনা হবে, সেটা হলো কতলের গোনা। কিসের গোনা? গোনা হবে না? খুব ভালো বুঝি, নবীর সন্তান না, ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, তো নবীর সন্তান যেহেতু সেটা খুব ভালো করে জানে গোনা হবে। এরপরে বলতেছে ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যখন আমরা তাকে মেরে ফেলবো, মেরে ফেলার পরে তো বাবা মায়ের
ভালোবাসা পুরোটা আমরা পেয়ে যাব। বাবা যখন আমাদেরকে পুরোপুরি ভালোবাসবে তখন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা তিল্লা করে নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যুবক বয়সে দাড়ি রাখা যাবে, বুঝেন নাই? যুবক বয়সে দাড়ি রাখা যাবে না। যুবক বয়সে নামাজ পড়া যাবে না। যুবক বয়সে নেক কাজ করা যাবে না। যখন বুড়া হয়ে যাব, সম্পত্তি যখন অনেকগুলো হয়ে যাবে, কমরটা চলে না, আর কারো দিকে যদি তাকাই কোনো কিছুই ফিলিংস হয় না বা কোনো কিছুই অনুভূতি জাগে না, অনুভূতি জাগ্রত হয় না, এবার চলো হজে যাই, মাথায় একটা টুপি লাগাই, দাড়িগুলো লম্বা করি, এরপরে মসজিদে যাব, তাসবিহ একটা হাতে নেব, গ্রামের মধ্যে যেই ছেলেটাই আমাকে সালাম দিবে না তার বাপের কাছে বিচার দেব। কথা কি ঠিক আছে? এরপরে আমি যেহেতু হজ করে এসেছি, এখন যদি ওজনেও কম দেই মানুষ আমাকে কিছু বলতে পারবে না। মসজিদের মধ্যে সভাপতির পদ যদি আমাকে না দেয়, তাহলে যারা আমাকে সভাপতির পদ দিল ওরা কেন দিবে না? আমি তো হাজী সাহেব, হাজী হয়ে গেলাম বুড়া বয়সে, যেই বয়সে কোমরটাও চলে না, সেখানে কোনোভাবে গিয়ে হজ করে আসবো, এবার তওবা তিল্লা করে নেককার বান্দা হয়ে যাব, নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামের ওই যে 10 ভাইকে যেমন আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা আমি জানি না, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেই ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের বিপক্ষে আল্লাহ তাআলা যে তাদের চক্রান্তকে ভেঙে দিয়েছিলেন, ঠিক একইভাবে আপনি যেই বয়সে এসে চিন্তা করছেন যে এই জীবনটাকে গোনা করে নেই, এই জীবনটাকে একটু উপভোগ করে নেই, একটু ফিলিংস আসুক না, যখন বুড়ো হয়ে যাব তখন সব কাজ করব, যেমনটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সাথে ঘটনা ঘটেছিল, ঠিক একইভাবে আপনি যতই বুড়া হয়ে তওবা তিল্লা করতে চান না কেন, ওই তওবার কোনো দাম থাকবে না। এবার যুবকরা বুঝুক কি করবে, এবার যুবকরা বুঝুক তারা কি করবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের মধ্যে একজন বলে উঠল, 10 ভাইয়ের মধ্যে কি 10 ভাই খারাপ? দুই একজন ভালো থাকতে পারে না? পারে কিনা বলেন? দুই একজন তো আছে, একই বাপের যদি 4টে ভাই থাকে, 4টে 4 রকম, একটা একটু ব্যতিক্রম থাকে যে সবার মন জয় করে চলার চেষ্টা করে, আছে না? ঠিক একইভাবে এখানে হয়েছে 10 জনের মধ্যে একজন কি তাদের মধ্যে একজন বলে উঠলো যে না, তোমরা ইউসুফকে হত্যা করিও না, হত্যা না করে তোমরা তাকে একটা অন্ধকার কূপের মধ্যে নিক্ষেপ করো। কোথায়? কোন একটা কূপের মধ্যে নিক্ষেপ করে দাও। ইউসুফকে আমাদের উদ্দেশ্য হলো পিতা থেকে আলাদা করা। কি করা? কথা বুঝতেছেন না বলে? আমাদের উদ্দেশ্য হলো পিতা থেকে আলাদা করা, পিতার ভালোবাসা আমাদের দিকে নিয়ে আসা। এখন ইউসুফকে যে মেরেই ফেলতে হবে বিষয়টা এমন কেন? চলো দেখি ইউসুফকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে আসি। কোথায়? বরং কিছু করতে চাইলে চলো গভীর কুয়ার মধ্যে তাকে ফেলে দাও। কোথায় ফেলে দাও? গভীর কুয়ার মধ্যে। গভীর কুয়ার মধ্যে ফেলে দিলে কি হবে? তাহলে দূর থেকে আসা কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে, দূর থেকে আসা কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে। এই যে ইউসুফ, এর আগে আমরা ইউসুফ আলাইহিস সালামের 2 ভাই সম্পর্কে জানছি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম আর একটা হলো কে? বিনিয়ামিন। কি নাম? নামগুলো কম অবস্থা রাখেন। তাদের মধ্য থেকে একজন বলল, তাহলে ওই একজনের নাম কি? ওই একজনের নাম হচ্ছে লাবি। কি নাম? লাবি। এই লাবি এবার বলছে কি, তাকে হত্যা করার দরকার নেই, তোমরা চাইলে তাকে একটা কূপে নিক্ষেপ করো। দূর দূরান্ত থেকে কাফেলা আসে, অনেক যাত্রীরা আসে, সেদিক দিয়ে যাবে, তাকে কূপ থেকে তুলে নিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে বা অন্য কোনো দেশে চলে যাবে। তোমাদের ঝামেলা দূর হয়ে গেল, তোমাদের পিতাও তোমাদেরকে ভালোবাসলো। তো এই যে এটা যখন তারা চক্রান্ত করলো, এবার বাবার কাছ থেকে তাকে ছুটাবে কিভাবে? বাবার কাছ থেকে তাকে ছুটাতে হবে না? ছুটাতে গিয়ে আরেক ঝামেলা। এবার তো বাবা তাকে সহজে কাছ থেকে, ছোট তো সহজে কোথাও যাইতে দেয় না, বাবার কাছে তাকে এবার কিভাবে এক একজন এক একভাবে বলতেছে। বলতে বলতে একটা সময় তারা গিয়ে বললো কি, চলো দেখি আমরা আমাদের পিতার কাছে গিয়ে আবেদন করি।
তাহলে এক ভাইয়ের নাম হলো বিনিয়ামিন, আরেক ভাইয়ের নাম কি? লাবি। আরো একটা ভাই আছে যেটা সবচেয়ে বেশি চক্রান্ত করেছে, সেটার নাম হলো ইয়াহুদা। নাম কি? পাইছেন? ইয়াহুদা, এই ইয়াহুদা, ঠিক আছে তো? তো ইয়াহুদা, তাদের মধ্যে একজন হলো কে? ইয়াহুদা। ইয়াহুদা সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল, কিন্তু ইয়াহুদা জানে না ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তিটা চক্রান্ত করে, জেনে রাখো আল্লাহ তাআলার পরিকল্পনা তোমাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিবে। আজও পর্যন্ত এই দুনিয়ায় যারা ইসলাম এবং দ্বীন মোতাবেক চলতে যায়, তাদের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেবে বা চক্রান্ত করবে, তাদের চক্রান্তকে ভেঙে দিবেন কে? আল্লাহ। কথা বলেন, একটু জোরে বলবেন, তাদের চক্রান্তকে ভেঙে দিবে কে? আল্লাহ। তাহলে এই যে এবার দেখেন যে তাকে দূরের কোনো কূপে নিক্ষেপ করে আসবে, এবার বাবার কাছ থেকে তোকে তাকে সরাতে হবে। দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি মিষ্টি কথা বাবার কাছে গিয়ে এবার বলবে। কিভাবে বলছে? ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা এবার বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আমাদের ইউসুফ তো হলো আমাদের ছোট ভাই। ইউসুফ কি? আমাদের ছোট ভাই। আমাদের কি মন চায় না যে আমরা ইউসুফের সাথে একটু খেলাধুলা করব? আমাদেরও তো মন চায় আমরা ইউসুফকে উটের পিঠে ওঠাবো। আমাদেরও তো মন চায় আমরা যখন মাঠে ময়দানে গিয়ে উট, ভেড়া, দুম্বাগুলো চড়াই, তখন ইউসুফ গিয়ে সেখানে একটু বসে থাকবে, আমাদের উপভোগগুলো দেখবে। আপনি তো এমন কোনোদিনও ইউসুফকে আপনি আমাদের সাথে পাঠান না, একটা দিন অন্তত আপনি আমাদেরকে পাঠান। এই যে قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। আমাদের তো মন চায় আমরা ইউসুফকে এবার সাথে নিয়ে যাব, আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না। বলতেছে এভাবে। আপনার ছেলে যদি আপনাকে বলে, আব্বা আপনি কি আমাকে বিশ্বাস করেন না, তখন আপনার মনটা কি বলবে? একটু ধরপড় করে উঠবে না, ছেলে কয় কি চাক তো আজকে ইউসুফ। এইভাবে আর কি ঘটনাটা ঘটেছে। তো বলতেছে যে আপনার কি যে হলো আমরা কিছুই বুঝি না, মা লাকা লা তা'মান্না, আপনি কি চান বা আপনার কি যে হলো আমরা কিছুই জানি না, আলা ইউসুফা, বলতেছে যে ইউসুফের ব্যাপারে আমাদের উপর কেন আপনি বিশ্বাস রাখেন না? কি হলো আপনার? আমরা তো কিছুই বুঝি না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা হলাম তার ভাই। ওই যে ভাই বড় ধন, রক্তের বাঁধন। তারপরের অংশটা বলবো না, থাক। ভাই এটা তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা ধন হবে। আমরা তাকে যতটা ভালোবাসবো দুনিয়ার আর কেউ তাকে ততটা ভালোবাসবে না। আমাদের কাছে সে যতটা সেফ থাকবে পৃথিবীর আর কারো কাছে সে ততটা সেফ থাকবে না। কিন্তু আপনি কেন তাকে আমাদের জন্য বিশ্বাস করেন না? মনে রাখবেন ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার পরম শুভাকাঙ্ক্ষী হব, আমরা তাকে ভালোবাসবো, আমরা তাকে দেখে শুনে রাখবো। আপনি এক কাজ করেন, আপনি তাকে আগামীকাল আমাদের সাথে পাঠিয়ে দিন। কোথায় পাঠাবে? মাঠে 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 নিয়ে যাবে। এবার ইয়াকুব আলাইহিস সালামের মনটা একটু বিগলিত হয়ে গেল যে যাক, ছেলেরা যেহেতু এতভাবে বলছে। তারপরে আয়াতে দেখেন, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ইন্না লাহু লাহাফিজুন। আরসিলহু মা'ানা গাদান, বাবা আপনার কাছে আমরা রিকোয়েস্ট করি, আপনি আগামীকালকে ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিন। গাদান, আগামীকাল, মা'ানা, আমাদের সাথে পাঠিয়ে দিন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, প্রতিযোগিতা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তার যত ধরনের সাপোর্ট লাগে বা যত ধরনের তার স্বাধীনতা লাগে সেটা আমরা দেখে নেব এবং আমরা তাকে পরিপূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করব। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। সে একটু খেলাধুলা করবে, ওয়ায়ালাব, এবং দৌড়াদৌড়ি করবে, ইয়ারতা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং তাকে আমরা সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করব ইনশাআল্লাহ। এবার এখান থেকে বলে বলে তার পিতা তাকে পাঠাবে কি না সেটা আমরা আগামী সপ্তাহে জানতে পারবো। তো আজকের এখানে আমরা 4 ভাইয়ের নাম জানতে পারলাম। কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম 12 ভাইয়ের মধ্যে। আরেকজনের নাম হচ্ছে বিনিয়ামিন। আরেকজনের নাম কি? বিনিয়ামিন। আরেকজনের নাম কি? লাবি। কি নাম? লাবি। আরো একজন সবচেয়ে বেশি চক্রান্তকারী, তার নাম কি? ইয়াহুদা। এই হলো 4 ভাই। পর্যায়ক্রমে আসবে আর আমরা একটা একটা করে নামগুলো জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।